আসসালামু আলাইকুম। আজকে কথা হবে বাইক নিয়ে লং ট্যুর যাওয়া প্রসঙ্গে। বাইক নিয়ে লং ট্যুরে যাওয়ার আগে আপনার প্রস্তুতি কী হওয়া উচিত? আমরা অনেক বাইকাররাই বাইক দিয়ে লং ট্যুর করি। এটা একটা রিফ্রেশমেন্ট ট্যুর। জীবনের সমস্ত ঝক্কি ঝামেলাকে পিছনে ফেলে বাইক নিয়ে ট্যুরে যাই একটু রিফ্রেশমেন্টের জন্য। এটা আলাদা রকম একটা মজা দেয় এবং মনকে চাঙা করে তোলে, রিফ্রেশ করে তোলে। তো সেই উদ্দেশ্যেই আমরা বাইকাররা অনেকেই ট্যুরে যাই। আর বাংলাদেশটাই ছোটো, আসলে টেকনাফ থেকে তেঁতুলিয়া 950 কিলোমিটার হবে। ছোট্ট একটা দেশে আপনি আসলে কোথায় বা ট্যুরে যাবেন? ম্যাক্সিমাম বাইকারই আপনার ঢাকা থেকে মানে কক্সবাজার, চিটাগাং যায়, সিলেট যায়, তারপর হচ্ছে গিয়ে আপনার যায় হচ্ছে গিয়ে তেঁতুলিয়া, টেকনাফ, বান্দরবান, খাগড়াছড়ি, এই সমস্ত জায়গাতেই বাইকাররা বাইক নিয়ে ট্যুরে যায়। যারা একটু অ্যাডভেঞ্চার বেশি পছন্দ করেন তারা হচ্ছে বান্দরবনের সাইডগুলোতে যায়, খাগড়াছড়ির সাইডগুলোতে যায়, পাহাড়ি পর্বত এলাকাগুলোতে যায়। এখন তো পাহাড় এলাকাতে সেনাবাহিনী অনেক সুন্দর রাস্তা তৈরি করছে এবং এটা দেখতে যেতে ভালোই লাগে আসলে। তো লং ট্যুরে যাওয়ার আগে আপনাদেরকে যে প্রস্তুতিটা নিতে হবে, আপনার বাইকের একটা ছোটোখাটো সার্ভিস দিতে হবে। এটা বেশি কিছু না, চেইনটা চেক দিতে হবে, তারপর ইঞ্জিন অয়েল চেক দিতে হবে, ক্লাচ লিভার এবং ব্রেক লিভার এগুলো চেক দিতে হবে, ব্রেক প্যাডগুলো চেক দিতে হবে, ক্লাচ অ্যাডজাস্টমেন্ট এগুলো চেক দিতে হবে, থ্রোটল রেসপন্স এগুলো চেক দিতে হবে। সো এই সমস্ত জিনিসগুলো আপনাকে অনেক কিছুই চেক দিতে হবে, ছোটোখাটো জিনিস। সেটা মিনিমাম সার্ভিসিং করায় নিলে সবচেয়ে ভালো হয়। এখন এই সার্ভিসিংটা কখন করাবেন এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা চলে। যেমন ধরুন, অনেক বাইকার আছে যেই দিন ট্যুরে যাবে তার একদিন অথবা 2 দিন আগে সার্ভিসটা করেন। তো 1 দিন 2 দিন আগে যখন সার্ভিস করান তখন সমস্যা হচ্ছে গিয়ে আপনি সার্ভিস করানোর পরে ট্রায়াল পিরিয়ডটা আপনার জন্য সাফিসিয়েন্ট না, যে এই ট্রায়াল পিরিয়ডের মধ্যে 1 দিন অথবা 2 দিনের মধ্যে আপনার যদি কোনো প্রবলেম আসলেও থেকেই থাকে, অথবা সার্ভিস করানোর আগে প্রবলেমটা ছিল না, সার্ভিস করার পরে প্রবলেমটা ক্রিয়েট হতে পারে, এরকম অনেক ঘটনা ঘটতে পারে। তো সেই প্রবলেমগুলো আসলে ধরা পড়ে না, ধরা পড়ে ট্যুরে গিয়ে। তো ট্যুরে গেছেন, তখন দেখা গেছে এরকম একটা প্রবলেম হয়েছে, আপনি স্টাক হয়ে আছেন এবং আপনার যে ট্যুর মেম্বাররা আছে আপনার জন্য স্টাক হয়ে গেছে, এরকম ঘটনা ঘটতে পারে। এখন সবচেয়ে বেটার হচ্ছে যে আপনি যখন ট্যুরে যাবেন, ট্যুরে যাওয়ার মিনিমাম 1 সপ্তাহ আগে বাইকটাকে সার্ভিস দিবেন। 1 সপ্তাহ আগে সার্ভিস দিলে মোটামুটি এই সমস্ত ছোটোখাটো যে ইরোরগুলো থাকে সেইগুলা আপনার কাছে আইডেন্টিফাইড হয়ে যাবে এবং আপনি তখন সার্ভিস সেন্টারে গিয়ে এগুলা আবার ঠিক করায় নিতে পারবেন, অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট নিয়ম। আর ট্যুরে গেলে কিছু জিনিস অনেকটাই ক্যারি করতে দেখছি, আমার যারা সিনিয়র বাইকার ছিল তাদেরকে আমরা এই সমস্ত জিনিস ক্যারি করতে দেখছি। ছোট্ট একটা টুল বক্স, আপনার টুল বক্স থাকে, কিন্তু আমাদের যে টুল বক্স থাকে সেখানে দেখবেন যে কিছু নাট খোলার জন্য টুল দেয়, এগুলোই থাকে, কিন্তু তারা আলাদা স্পেশালভাবে 8 নাম্বার 10 নাম্বার কিছু আপনার রাখে, টুলস রাখে, যেটা দিয়ে স্ক্রু খোলা যায়, টাইট দেওয়া যায়, এই ধরনের জিনিস রাখে। তারপর আমি দেখতাম স্পার্ক প্লাগ রাখতে, একটা অতিরিক্ত স্পার্ক প্লাগ রাখে। অনেক সময় প্রবলেম হয়ে যেতে পারে, প্রবলেম তো আসলে যে কোনো সময় হতে পারে, এটা তো কোনো গ্যারেন্টি নেই। তো সেই রকম স্পার্ক প্লাগ রাখতো। তারপর অনেকেরই আমি দেখছি যে ক্লাচ কেবল রাখতো, তো সাথে এক্সট্রা একটা স্পেয়ার ক্লাচ কেবল দেখা যেত, যে কোনো সময় ক্লাচের তারে যদি কোনো ঝামেলা হয় তাহলে সেটা কী করে। তারপর থ্রোটল কেবল রাখে। তো এরকম অনেকেরই আমি দেখছি। তো এইগুলো আপনারা ছোটোখাটো কম দামি জিনিস কিন্তু রাখতে পারেন, কাজে আসতে পারে। এটাই হচ্ছে ট্যুরে যাওয়ার প্রস্তুতি। তারপরে হচ্ছে ট্যুরে যাওয়ার জন্য আরেকটা যেটা প্রস্তুতি আছে সেটা হচ্ছে আপনার ব্যাগ প্যাক করা। এখন আপনি যদি শর্ট ট্যুরে যান, ধরেন ডে ট্যুর, তাহলে সেই ক্ষেত্রে আপনার আসলে আনলেস আপনি যদি কোনো পানিতে না নামেন, কোনো জায়গায় একটু যে একটু বিশ্রাম নেওয়ার জন্য রিল্যাক্সেশন প্ল্যান না করেন, সেই ক্ষেত্রে আপনার তো জামা কাপড় আসলে ক্যারি করেন। তারপরে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে জামা কাপড় একটু কম ক্যারি করবেন, ব্যাগটা একটু লাইট ওয়েট হবে, এটা আপনার জন্য ভালো।
সেকেন্ড জিনিস হচ্ছে যে আপনি যদি লং ট্যুরের প্ল্যান করেন সেই ক্ষেত্রে আপনি আসলে জামা কাপড়গুলো নিতে হবে ভালো মতো প্ল্যান করা। অতিরিক্ত জামা কাপড় নেওয়া যাবে না, অতিরিক্ত স্যান্ডেল ট্যান্ডেল নেওয়া যাবে না, মানে ব্যাগ বেশি একটা হেভি ওয়েট করার দরকার নেই। অনেকের সাথে অ্যাকশন ক্যামেরা নিয়ে যান অথবা ডিএসএলআর নিয়ে যান, আরও অন্যান্য ইনস্ট্রুমেন্ট নিয়ে যান যারা আসলে শৌখিন এবং যারা একটু ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি ব্লগিংয়ে আসেন, তারা এগুলো নিয়ে যান। তো তারা আপনারা চেষ্টা করবেন যে সাফিসিয়েন্ট পরিমাণ জিনিসপত্র নিয়ে যেতে, ব্যাকআপ নিয়ে যেতে। যেমন ধরেন আপনার পাওয়ার ব্যাঙ্ক, তারপর হচ্ছে চার্জিং ইনস্ট্রুমেন্ট, এগুলো সুন্দর মতো নেবেন। এগুলো চেষ্টা করবেন হচ্ছে ওয়াটার প্রুফ ব্যাগে রাখার জন্য, বৃষ্টি হইলে তাহলে ওগুলা সুন্দর মতো ঠিক থাকে। দেন হচ্ছে রাইডিংয়ের জন্য আরও যেটা দরকার, মানে ট্যুরে যাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কিছু সেফটি গিয়ার। কারণ আমি এখন সিটি রাইড করতেছি, সিটি রাইড করার কারণে আমি গ্লাভস করতেছি না, বাট আমি যখন হাইওয়েতে রাইডে যাই তখন আমি গ্লাভস পরি, কিছু সেফটি গিয়ার পরি, যেমন নি এবং এলবো গার্ড, এই দুটা পরি। আমি জ্যাকেট পরি না, আমি উইন্ড ব্রেকার পরি, রিফ্লেক্টর লাগাই যদি রাতে রাইড করি। তবে আমি নাইট রাইডটা একটু অ্যাভয়েড করি, সবসময় চেষ্টা করি নাইট রাইড কম করার। তো তারপরে যদি নাইট রাইড করি তাহলে রিফ্লেক্টর লাগাই, এর ফলে আসলে পিছনের গাড়িগুলো দেখতে পারে অথবা সামনের গাড়িগুলো দেখতে পারে যে একটা কিছু আছে, মানে এক্সট্রা অ্যাটেনশন দেয়। তো সেই ক্ষেত্রে এগুলো আমি করি। তারপর সেফটি গিয়ারগুলো আপনার রাখবেন, এটা আপনার সেফটির জন্য। আর সবচেয়ে বড় যেটা কথা, আপনি অ্যাডভেঞ্চারে যাচ্ছেন অথবা বাইক রাইডিংয়ে যাচ্ছেন এনজয় করার জন্য। একের এনজয়মেন্ট এক এক রকম হতে পারে। কেউ ফিল পছন্দ করে, কেউ মনে করেন ফিল পছন্দ করে, এই ধরনের মানুষই তো আছে। তো আমি বলবো যে আপনার গতি আপনার লিমিটে থাকা উচিত। আননেসেসারি রিস্ক নেওয়ার দরকার নেই, দরকার হয় আধা ঘন্টা পরে যান, গন্তব্যে পৌঁছান, কিন্তু আননেসেসারি রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাই হচ্ছে আপনাদেরকে বলা যে আসলে লং রাইডে গেলে অথবা বাইক ট্যুরে গেলে আপনারা কী কী প্রস্তুতি নেবেন এবং কী কী বিষয়ে খেয়াল রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।